আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। কনসুলেট জেনারেল জেদ্দা কনসুলেট হল রুমে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হককে বদলি অন্তর্বিদায় উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌজন্য সাক্ষাৎকালে সংক্ষিপ্ত আলোচনায় মান্যবর কনসাল জেনারেল তার ৩ বছর ৩ মাস কর্মজীবনের নানা দিক তুলে ধরে বলেন, আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমার স্মরণীয় হয়ে থাকবে। এ সময় সৃষ্টি হয় আবেগ আপ্লুতকর পরিস্থিতি। তার জেদ্দা কনসুলেটে কর্মময় জীবনে অনেক সময় দেখা গেছে তিনি ৩ তলা অফিস থেকে নেমে এসে দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা প্রবাসীদের খোঁজ নিয়েছেন। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা দেখলেই তিনি দ্রুততার সহিত কাজ সম্পন্ন করে দিতেন। এমন একজন মানুষ অফিসের শেষ কর্মদিবসের কর্মব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের সংবর্ধনা সভায় যোগ দিয়েছেন। এজন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দরা। চ্যানেল আই সৌদি আরবের বিশেষ প্রতিনিধি MY আলাউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও RTV জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বলের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন কনসুলেট কার্যালয়ের প্রধান আজিজুর রহমান কাউন্সারি। এছাড়াও উপস্থিত ছিলেন ATN বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, ATN জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, নিউজ 24 জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, এশিয়ান টিভি জেদ্দা প্রতিনিধি কাউসার আব্দুস সালাম, DBC টিভি জেদ্দা প্রতিনিধি AR নোমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি সংবাদ ৭১-এর সম্পাদক রফিক চৌধুরী, বাংলা টিভি মক্কা প্রতিনিধি শেখ রনি ও ৫২ নিউজ টিভির ABS রাব্বি। বিদায়ী অতিথি কনসাল জেনারেল ওনার বক্তব্যে দীর্ঘ ৩ বছরের অধিক সময় জেদ্দায় গণমাধ্যম কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নিরলসভাবে কাজ করতে পারায় সাংবাদিক নেতৃবৃন্দদের সবাইকে ধন্যবাদ জানান এবং ৩০ লক্ষ প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ কামনা করেন। তিনি বৈধ পথের রেমিটেন্স প্রেরণ, সৌদি আরবে আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে প্রবাসীদের সঠিক সময়ে সঠিক সেবা প্রদান করায় ওনাকে সাংবাদিকদের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যেটা হয়েছে যে শুরুতে যখন আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়, এখানে তো আমার আসার কথা না অ্যাকচুয়ালি, কারণ আমার বার্মিংহামে হয়েছিল 2 বছর 2 মাসের মতো, 1-2 মাসের মতো। আমার পোস্টিং থাকে 3 বছরের। এখানে যিনি ছিলেন ওনার হয়েছিল 1 বছর। তো স্বাভাবিকভাবেই এই মিশনে আসার কোনো কারণ ছিল না। এটা উপরওয়ালার নির্দেশ, তিনি চেয়েছেন, সেই জন্য এখানে এসেছি। আসার পরে থেকেই যেটা এই ছিল যে মিশনের ব্যাপারে আমরা সবসময়, আপনারা যখন শুনেন আমরা তো শুনি, বিভিন্ন অভিযোগ শুনতে পাই এই মিশন সম্পর্কে। এই জন্য এখানে আসলে কেউ আসতে একটু চিন্তা করে আসার আগে যে এই মিশনে আসলে তার নামই বদনাম হয়ে যাবে। দেখা যাচ্ছে যে সে হয়তো অনেস্ট অফিসার, কিন্তু পরিস্থিতির কারণে তার নাম হয়তো কথাবার্তা তখন যাবে। তো স্বাভাবিকভাবে সবাই চিন্তিত থাকে। আমিও সেই চিন্তা থেকে এসেছিলাম এবং আমি খানিকটা, আমাকে বলা হয়েছিল যে পরিবেশটাকে যদি বেটার করা যায়, আমি চেষ্টা করেছি। এখন একই সাথে আবার যদি খুব বেশি অ্যাকশনে যাই, সবার বিরুদ্ধে অ্যাকশনে যাই, তাহলে মিশন চালানো সম্ভব না। সুতরাং একটু রয়ে সয়ে করতে হবে, এটাও একটা বিষয়। আপনারা জানেন শুরুর দিকে এসেই কিছু অ্যাকশন নেওয়া হয়েছিল এবং শেষ দিকেও একটা অ্যাকশন নিয়েছি। আমার পরবর্তীতে যিনি আসবেন উনি আমাদের ব্যাচেরই, মিয়া মোহাম্মদ মাইনুল, বয়সে একটু সিনিয়র, কিন্তু আমাদের ব্যাচেরই। উনিও অনেস্ট অফিসার, উনি যেখানে কাজ করেছেন অনেস্টির সাথে কাজ করেছেন, সিনসিয়ার অফিসার। আমি মনে করি যে উনি এখানে দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন। উনি কানাডাতে ছিলেন, কানাডা, কোরিয়া, কলকাতা এবং ইতালি। তো আপনারা একজন সৎ এবং দক্ষ একজন কনসাল জেনারেল পেতে যাচ্ছেন এখানে। আর যেটা হয় যে চলে গেলেও সম্পর্ক থেকে যায়, যত কথাই বলি না কেন। আমি যে যে মিশনে কাজ করেছি সেই মিশন সম্পর্কে আমার একটা আলাদা ফিলিংস থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং জেদ্দা থেকে যাচ্ছি ঠিকই, কিন্তু জেদ্দা সম্পর্কে একটা ফিলিংস সবসময় থাকবে। মুসলমান হিসেবে হয়তো আসবো এখানে আবারও উমরা করতে বা অন্যান্য অফিসিয়াল কাজও আসতে পারি।
আমি বললাম যেটা যে আমার সময় আমি ভালো কাটিয়েছি এখানে। আমার ভালো কাটানোর কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে আমার মাছ ধরার নেশা আছে, জেনে থাকবেন, প্রবেশ করতে পেরেছি। তো এত মানুষের হেল্প করার সুযোগ হয়েছে। সব মিলিয়ে আমি বলবো যে কনসুলেটটা আমার জন্য খুবই একটা সন্তুষ্টির জায়গা ছিল। আমি সন্তুষ্টি নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। সামর্থ্য বলতে এই চাকরিতে পদের কারণে পদের সামর্থ্যটা করতেছি, সেই কারণে আমার পক্ষে সম্ভব হয়েছে অ্যাটলিস্ট কিছু মানুষের হেল্প করা। সেটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছে, করে দিয়েছে। আমি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় মনে করি। আর যেটা বললাম যে খোঁজ খবর আমি অবশ্যই রাখবো জেদ্দা সম্পর্কে। হয়তো ঢাকাতে বিভিন্ন মিটিংয়ে জেদ্দার বিষয়ে আমাকে মাঝে অংশ নিতে হবে। সুতরাং জেদ্দা আমার মনে এবং আমার কাজে দুইখানেই থাকবে। আন্তরিক ধন্যবাদ দিই এই সময়টাতে। শুরুতে এসে আপনারা জানেন যে একটু লেখালেখি হচ্ছিল, যদিও হয়তো আপনারা জানেন, সবাই হয়তো জানেন, আপনাদের নাম নিয়ে লেখা হচ্ছিল। বলছিলাম যে আপনাদের নামে কেউ ইমেল চালাচালি করতেছে। তো পরে এটা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আমি সর্বশেষ এটাই বলতে চাই যে আপনারা ভালো ব্যবহার করেছেন আমার সাথে। যেটা বললেন যে চাইলেই নেগেটিভ নিউজ করা যেত, আমি নিশ্চিত যে আপনাদের কাছে অনেকেই নিউজ দেয়। আমার সাথে হয়তো অনেকে শেয়ার করে না, কেননা কলিগ একটা শেয়ার করে না, বা হয়তো ভয় পায়, বা হয়তো ভালো কি হবে শেয়ার করে। কিন্তু আপনাদের কাছে সবাই মোটামুটি মন খুলে কথা বলে, কোনো সমস্যা নাই। সুতরাং আপনাদের কাছে অনেক তথ্য ছিল, থাকাটাই স্বাভাবিক। আপনারা সেই তথ্যগুলোকে ওইভাবে মিশনের বিরুদ্ধে প্রচার করেন নাই। তো এটা আপনাদের ভালো মনের পরিচয় এবং দেশপ্রেমের পরিচয়। কারণ মিশন সম্পর্কে করে আসলে মানে করার দরকার আছে, জবাবদিহিতার দরকার আছে, কিন্তু সেটা মানে কোন পর্যায়ে গেলে সেটা বিষয়ে আপনারা জাজমেন্ট, নিজেদের জাজমেন্ট করেছেন। তো সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিভিন্ন প্রোগ্রামে আপনারা আমার বাইক নিয়েছেন, আপনাদের সাথে কথা হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলার বা প্রোগ্রামে আমার মতামত দেওয়ার, এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ দিই। আমাদের প্রোগ্রামগুলোতেও আপনারা নিয়মিত এসেছেন এবং সেগুলোকে প্রচার করেছেন, টিভিতে দেখেছি, এবং আমাকে ছবি শেয়ার করেছেন আপনারা। তো সব মিলিয়ে আমি আসলেই হ্যাপি। আমি একটা সুখ স্মৃতি নিয়ে যাচ্ছি, এবং আপনাদের এই সার্ভিসটা আমার সবসময় মনে থাকে। বাংলাদেশে যাই, যেখানে যে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ থাকি। আপনারা সবাই ভালো থাকেন। আর মানে যে কোনো প্রয়োজনে আমাকে যোগাযোগ করলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রয়োজনে সাহায্য করার। ধন্যবাদ। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।